হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে প্রত্যক্ষণের উপরে পার্ট 1 এর ক্লাস তোমরা পেয়েছিলে এবং আজকে প্রত্যক্ষণের উপরে পার্ট 2 এর ক্লাস নিয়ে আমি আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রত্যক্ষণের প্রকৃতি, যেখানে রয়েছে বলতে পারো যে কিছু পয়েন্টস আমি নিয়ে এসেছি। আশা করছি এই পয়েন্টসগুলো আলোচনা করলে প্রত্যক্ষণের প্রকৃতি যেটা রয়েছে বা প্রত্যক্ষণের প্রকৃতি বলতে যে বিষয়টা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ সামান্য কোর্স ফি রাখা হয়েছে। তোমরা কর্নারে যেই নাম্বারটা দেখতে পাচ্ছ সেই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিও, তোমরা পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে সবার প্রথমে রয়েছে বলা হচ্ছে যে প্রত্যক্ষণ একটি মানসিক ক্রিয়াগত বিষয়। ঠিক আছে, প্রত্যক্ষণ একটি মানসিক ক্রিয়াগত বিষয় যেটা হচ্ছে সংবেদনের মাধ্যমে কিন্তু ঘটে। ঠিক আছে, সংবেদনের মাধ্যমে ঘটে। কারণ কালকে যখন আমরা এই প্রত্যক্ষণ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রত্যক্ষণ যেটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বা প্রত্যক্ষণ ঘটতে গেলে সংবেদনের প্রয়োজন কিন্তু রয়েছে। সংবেদন ছাড়া কিন্তু প্রত্যক্ষণ সম্ভব নয়। সেজন্য রয়েছে যে মানসিক একটা ক্রিয়াগত বিষয় যা সংবেদনের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট আছে উপস্থাপনমূলক ও পুনরুজ্জীবনমূলক। উপস্থাপনমূলক মানে কি, কোনো বিষয়কে সম্পূর্ণভাবে উপস্থাপন করছে, এবং পুনরুজ্জীবন মানে কোনো একটা বিষয়কে পুনরায় ভাবে আবার জাগ্রত করা বা পুনরায় সেই বিষয়টাকে আবার মনে করিয়ে দেওয়া, এরকম একটা বিষয়। তারপরে রয়েছে সংশ্লেষক প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে যে কোনো একটা বিষয়কে সামগ্রিকভাবে বোঝার জন্য কিন্তু প্রত্যক্ষণ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। কোনো একটা বিষয়কে ওভারঅলে বুঝতে হবে, তো সেখানে রয়েছে হচ্ছে সংশ্লেষক প্রক্রিয়া। আচ্ছা, এরপরে রয়েছে নির্বাচনমূলক প্রক্রিয়া। এখানে কি বলা হচ্ছে যে প্রত্যক্ষণ বাহ্য জগতের তো মানে অনেক বিষয় রয়েছে, কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে যে যেটা দেখে তোমার প্রত্যক্ষণ সম্ভব, এবং অবশ্যই সেখানে সংবেদনের ভূমিকা কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে নির্বাচনমূলক প্রক্রিয়া। এরপরে রয়েছে সমন্বয়ধর্মী। এখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষণ বস্তুর সম্পর্কে পূর্ব যে অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির মধ্যে কিন্তু একটা সমন্বয় সাধন করে। কারণ মানে কোনো একটা বিষয় তুমি দেখেছো বা সেই জিনিসটাকে বা সেই বিষয়টার সাথে তুমি আগেও পরিচিত, তো তোমার সেখানে পূর্ব অভিজ্ঞতা তো একটা থাকছেই, এবং বর্তমানে সেই পরিস্থিতিটা আবার তোমার সামনে এসেছে, তার মানে বর্তমান পরিস্থিতির সাথে এবং তোমার আগে একবার অভিজ্ঞতা হয়েছে সেটার সাথে কিন্তু একটা সমন্বয় তৈরি করার বিষয়টা রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে ব্যক্তি সাপেক্ষধর্মী। এখানে বলা হচ্ছে এটি বিষয়গত প্রত্যক্ষণ ব্যক্তি ভেদে কিন্তু পৃথক হতে পারে। ঠিক আছে, চলো তাহলে এই ছিল কিন্তু প্রত্যক্ষণের প্রক্রিয়া। আমি আশা করছি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। যেখানে বলা হচ্ছে প্রত্যক্ষণ একটি মানসিক ক্রিয়া যেখানে উপস্থাপনমূলক এবং পুনরুজ্জীবনমূলক এই বিষয়টা রয়েছে, যেখানে সংশ্লেষক প্রক্রিয়া, নির্বাচনমূলক প্রক্রিয়া, সমন্বয়ধর্মী এবং ব্যক্তি সাপেক্ষধর্মী, এই প্রকৃতিগুলো কিন্তু আমরা প্রত্যক্ষণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। প্রত্যক্ষ নিয়ে এটা পার্ট 2 এর ক্লাস। আজকে যারা ভিডিওটা দেখবে আমি জানি কিছুই বুঝতে পারবে না, কারণ তোমরা আগের দিনের কনসেপ্টটা ক্লিয়ার করোনি, তাহলে কাইন্ডলি আগের দিনের ভিডিওটাও দেখে আসতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।